কেমন আছো? না বলে এসছি, কেমন লাগছে তোমার? ভালো তো লাগছে কিন্তু সো ব্যাগ রেডি হয়ে গেছে, ট্রাইপ্যাডও সেট, মাস্ক। এই ব্যাগটাতে জাস্ট আলমারির চাবি নেব, গুড টু গো। এখানে আমার কৃষ্ণাজি, বাই কৃষ্ণাজি, ভালো করে থেকেও। সব নিয়ে নিয়েছি, আর আজকে কিছুটা এরকম আউটফিট। সো ওয়েলকাম টু মাই ফ্যামিলি গাইস, লেটস স্টার্ট এ নিউ ব্লগ। সো আজ আমি যাচ্ছি বাড়ি, এই সেমিস্টার শেষ। বাট প্লট টুইস্ট তো এখানে যে আমি মাকে বলিনি। মা বলছে কবে আসবি কবে আসবি, আমি বললাম যে এখন যাব না, দুদিন পর যাব, কলকাতাতে বইমেলা হচ্ছে, বইমেলাটা দেখে যাব। মা জানে না। আর সকালে ফোন করেছিল, আর সকালেও বলিনি যে যাচ্ছি। সো বেসিক্যালি আজ আমার বেরোনোর কথা ছিল ভোরে, বাট আজ সানডে, তো ওই জন্য অনেক ট্রেন নেই এবং ট্রেন লেটও করছে, ওই জন্য আমি রিস্ক নিইনি এবং ভেবেছি যে এই টাইমে বেরোই। মোটামুটি এখন 11টা বাজে, 12টা থেকে বেরোবো খেয়ে দিয়ে। তো মা জানে না, মাকে যে বলবো দেখি মায়ের রিয়াকশন কি আসে এবং তোমরাও দেখবে যে মায়ের রিয়াকশন কি আসে। তো শুরু করা যাক। আমি মোটামুটি রেডি আছি, জাস্ট খাবো এবং বেরিয়ে যাবো। চলো। সো আমি বেরিয়ে গেছি এবং আমি এরপর 8 নাম্বার থেকে বাস ধরবো এবং আপনার সাথে দেখা হচ্ছে হাওড়াতে। সো আমি হাওড়া পৌঁছে গিয়েছিলাম এবং বাসে থেকে আমি আমার ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম এবং আমার ট্রেন ছিল 1টা থেকে। তো আমি তাড়াহুড়ো করে ট্রেনে চাপলাম এবং যা যা ভিডিও করতে পেরেছিলাম সেটা আপনারা একটু দেখে নিন। বেসিক্যালি চলে এসেছি আমি মশাগ্রামে। বাবা ফোন করেছিল, বললাম এখনো আসিনি, আমি তো ঘরে আছি, রুমে আছি। দেখি ওরা এখন মেলা দেখতে যাবে বলছে, দেখা যাক এসে কি হয়। আমি চলে এসেছি মশাগ্রাম স্টেশন। মশাগ্রাম স্টেশন। আমাকে ট্রেন চেঞ্জ করতে হয় এখান থেকে, সো আমি হাওড়া থেকে ট্রেন চেঞ্জ করে এখান থেকে আবার যাবো সেখানে। একটা 20 কেক দেবে তো। 20 কেক बोलिए। हमको तो अभी फोटो खींच लो। अरे नहीं नहीं, यूट्यूब के लिए खींच रहे हैं। पार्टनर है मेरा, इसका भी ले लो। ये देख लो। यूट्यूब में आ जा कल। हाँ हाँ बिल्कुल। ठीक है, इसका जरा बढ़िया से ले लो, जरा बढ़िया लइए ना, लइए। बहुत খিদে পাচ্ছিল, আরে ফোকাস নে ভাই। ইউটিউবে আসবে যে তুমি কি পর্তকার? আমি বললাম না না পর্তকার না, আমি ইউটিউবের জন্য শ্যুট করছি। বলে ঠিক আছে আমাদেরকে শ্যুট করো যেন আমি ইউটিউবে চলে আসছি। আমি বললাম ঠিক আছে ঠিক আছে। তারপর বললাম কি তাহলে ইউটিউবের নামটা লিখে নাও, তাহলে কি করে জানবে? বলছে আরে আরে তুমি ফেমাস হয়ে যাবে, তারপর তোমার নাম চলে আসবে। তাহলে খুব ভালো লোক ছিল ওতে। কেকটাও খুব ভালো। যাওয়া যাক। একটা আমার পাড়ার দাদুর সাথে দেখা হয়েছিল, তো কথা বলছিলাম, আসছে বললো। বেসিক্যালি এখান থেকে আমার ট্রেন আসবে বাঁকুড়া যাওয়ার। কটা বাজে?
3:30 দেরি আছে। ভিড় তো মনে হচ্ছে হবে, দেখা যাক কত কি হয় কত কি না হয়। কেমন আছো? মেলায় খেয়ে এসছি, তুই খাবি খায় এখানে খাবার নেই নাকি? না, মুখে খাবার। আমি খাবি বলে বলা তুমি না, ওই জন্যই রিঙ্কুদি বলছে রে, বলে রে তুমি 8 ঘন্টা পরে তুমি দেখতে পারবে, তুমি চারটে কি করে রাখো বেশি। এবার কি করছিস? তোমার রিয়াকশন থেকে ক্যাপচার করছি। না বলে ইয়ে করে বলে নিচ্ছে না। কোথায়? আরে রে কে রে, মেলায় কেমন ঘুরলি? মাকে তো বলে এলে, মা থোড়ি বুঝতে পারতো, কিছু বলতো যে কি বলে এই করবো সেই করবো, তুমি তখন করতে। তুই তো বলে একবার বলে আসবি, ভিডিও হচ্ছে, একবার বলে আসতে হবে না যে এই দেখো না বলে এসছি, কেমন লাগে তোমার? ভালো তো লাগছে, কিন্তু বলে এলে আরো ভালো ছিল। সকালবেলায় মা জিজ্ঞেস করছে যে কখন কবে আসবি বলবি, আমি বলছি বইমেলা আছে, বইমেলা যাবো 2 দিন পর, দিয়ে বইমেলা থেকে ঘুরে ঘুরতে যাবো কলকাতায়। যে আমি বলি কোথায় কখন আসবো, তারপর ভিডিও করবো। তাহলে তুই কাল থেকে। আসবো বলে আমরা মেলায় যেতে না তো। ঠিক আছে, দেখো তাহলে কত কিছু হতো না আমার জন্য। চলে গেছে, তুই কদিন ছুটি নিয়ে এসেছিস? অনেকদিন চলে এসেছি আমি। মেলা থেকে কি আনলি? জিলিপি এনেছি, এইটা কাপ এনেছি।